অনুরাগ ঠাকুর যে অভিযোগগুলো তুলেছে, অনুরাগ ঠাকুর তো বাংলাকে চেনেই না, জানেই না। অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবারের একটা ভোটে, একটা অ্যাড্রেসে, একটা প্রিমাইস নাম্বারে 45 জন ভোটার রয়েছে। তার মধ্যে 41 জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেন ড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমরা যে দাবিটা তুলেছি বা আমরা যে অভিযোগগুলো তুলেছি যে একটা ব্রুয়ারিতে 100 জন ভোটার, কর্ণাটকায় কংগ্রেস যে অভিযোগটা তুলেছে যে মহাদেবপুরে একটা ছোট্ট বাড়ি বা ঘর 8x10 একটা রুমে, সেখানে 150 জন ভোটার, 150 জন ভোটারকে দাঁড় করান না, ইলেকশন কমিশন দাঁড় করা। আর প্রশ্নটা তোলা হচ্ছে ইলেকশন কমিশনের দিকে, আর সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা অনুরাগ ঠাকুর। ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, ইলেকশন কমিশন উত্তর দেবে, বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন? অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক। সে উত্তর কে দেবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সবার পুরো ক্যাবিনেটের তো ইস্তফা দেওয়া উচিত। এই ভোটার লিস্টের বেশিতে তো নির্বাচন হয়েছে। তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবৈধ হয়, সরকার অবৈধ।